নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি আর একটি ভিডিও বার্তা নিয়ে। এই ভিডিও বার্তাটা আমি একটা স্টুডিও সেটিং এ করছি। এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বার্তা, কারণ অনেক পেশেন্টরা জানেন তো আমার কাছে আসেন এবং তাদেরকে একই জিনিস বারবার আমার বলতে হয়। সুতরাং আমি ডিসাইড করলাম না, একটা ভিডিও করেই রাখি, যাতে যারা আপনার সাবস্ক্রাইবার বেসে যারা আছেন তারাও ভিডিওটি দেখতে পারবেন। এবং যদি আমার কাছে কোনো কেউ একজন কোনো পেশেন্ট আসেন, তাদের কাছে এই জিজ্ঞাসা থাকে, মানে তাকে আবার করে ছবি এঁকে ভিডিও খুলে দেখানো হচ্ছে, আমি খালি আমার ভিডিওটাই দিয়ে দেবে। এটা কিন্তু অনেক আমার পেশেন্টদের হেল্প হয়েছে, বিশেষ করে যারা ভাবেন যে যাদের কেগেল এক্সারসাইজ দরকার, এবং তাদেরকে আমি আবার সেই বিস্তৃত ভাবে বোঝানো হচ্ছে। অনেক সময় কি বলুন তো, রুগীরা অনেক সময় টেনশনে থাকেন, ডাক্তারবাবু কি বলবেন, ডাক্তারবাবু কি আমার একটা রোগ হয়েছে, এটা নিয়ে অনেকে বিভ্রান্ত থাকেন। তখন ডাক্তারবাবু যদি কিছু বলেনও, তখন অর্ধেকটা মাথায় ঢোকে, অর্ধেকটা মাথায় ঢোকে না। সুতরাং সেইভাবেই আমি ভিডিওটি দিয়ে দিই যে দেখুন, আমার একটা ইউটিউবে এরকম একটা চ্যানেল আছে, যদি আপনি না দেখে থাকেন, যদি আপনি না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ বিনীতভাবে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদেরও এই একই জিনিস বলা, যদি আপনারা কেউ আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন ও আবার সাবস্ক্রাইব করেনি, তো বিনীত আমার কাছে আপনাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে কি বলুন তো, এরকম একটা ভিডিও আমি নিয়ে আসতে পারি এবং চেষ্টা করি আরো কিছু ইম্প্রুভাইজেশন করা, যাতে আপনাদেরও এই ভিডিওগুলো দেখে লাভ হয়। তো আজকে যে ভিডিওটি আমি করতে চাই, অনেক কম বয়সী ছেলেরা যারা আমার কাছে আসেন ভ্যারিকোসিল প্রবলেম নিয়ে, এবং তারা অন্য কোনো ডাক্তারবাবুর কাছে গেছেন বা গুগল দেখেছেন বা অনেক রকম এখন অনলাইন রিসোর্সেস আছে, তাতে তারা বিভ্রান্ত হচ্ছেন যে না ডাক্তারবাবু, আমার কি অপারেশনই লাগবে? অপারেশন ছাড়া কি উপায় নেই? আমার বয়স মাত্র 21, 22, 23 বছর। আমার তো জাস্ট আমার সেক্সুয়াল লাইফ শুরু হয়েছে, গার্লফ্রেন্ডের সাথে জাস্ট সেক্স করতে গিয়েই প্রবলেম দেখা দিয়েছে, সেই জন্য আপনার কাছে আসা। এবং আমার তখন বাচ্চা টাচ্চাই হয়নি, বা মানে কি হয়, বিয়ে শাদী হয়নি, বাচ্চা টাচ্চা হবে কি করে? তো আমি খুব ভীত সন্ত্রস্ত। আপনি দেখে বলছেন ভ্যারিকোসিল, বা অন্য কোনো ডাক্তারবাবু দেখে বলেছেন ভ্যারিকোসিল, বা আল্ট্রাসাউন্ড স্পুটামে দেখা পড়েছে ভ্যারিকোসিল, এবং আমরা কি করব আমি বুঝতে পারছি না। আপনি কি অপারেশন করবেন? আমার একজন ডাক্তার বলেছেন অপারেশন করবে, তাতে কি আমি ভালো হব? তাতে কি আমার শুক্রাণু লেভেল নর্মাল হবে? তাতে কি আমার স্ক্রোটাল পেন কম হবে? স্ক্রোটাল পেনের খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ভ্যারিকোসিল, মনে রাখবেন। এবং আমি যখন পেশেন্টদের দেখি, খুব সহজ একটা, আমি দেখুন আমি অনেক কিছু যা যা পেশেন্টদের সাথে আমি কথা বলি, পেশেন্টদের সাথে এক্সামিনেশন করি, আপনাদের বলে দিই। সুতরাং আপনার যদি মনে হয় আপনারা খুব ভারী ভারী বাইক চালাচ্ছেন, এক্সারসাইজ করছেন, লুজ আন্ডারপ্যান্ট পরছেন, এবং অন্ডকোষে ব্যথা হচ্ছে, এবং চান করবার সময় দেখো টেস্টিকুলার সেলফ এক্সামিনেশন, যে কি ইম্পর্টেন্ট ব্যাপার, কি একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। যেমন আমাদের মহিলাদের ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বলতে করতে বলা হয়, যাদের ব্রেস্ট ক্যান্সার যায় তাড়াতাড়ি ধরা পড়ে, কিন্তু somehow আমরা ছেলেদের টেস্টিকুলার সেলফ এক্সামিনেশন কথা আমরা কেউ বলি না। এটা কিন্তু সত্যি কথা, খুব কম লোকে আমরা বলি। আপনি যদি চান করছেন দিনে 2 বার, দিনে 3 বার, দিনে 4 বার, একবারই হোক, চান করবার সময় সাবান দেওয়ার সময় ওই জায়গাটাকে একবার যদি হাত বুলিয়ে নেন, কোনো কিছু প্রবলেম আছে কিনা দেখবার জন্য। কোনো কোনো সোয়েলিং আছে, কোনো লাম্প আছে, হঠাৎ ব্যথা দিল, হঠাৎ চিরিং করে ব্যথা দিল, এইগুলোই জাস্ট দেখুন না, আর তো কিছু আমি বলিনি। কিন্তু এই যে এবার যেটা বলবো, সেটা কিন্তু হাত দিয়ে খুব একটা বুঝতে পারবেন অবশ্যই, কারণ ভ্যারিকোসিল যখন হাই গ্রেড হয়ে যায় তখন ভেন গুলো ফুলে যায়, এবং সেটা হাতেই পাওয়া যায়। কিন্তু অনেক সময় দেখবেন যে আপনি আয়নার সামনে যদি দাঁড়ান, তখন দেখবেন লেফট টেস্টিসটা কিন্তু রাইট টেস্টিসের নিচে আছে। সিম্পল একটা এক্সামিনেশন আপনি যদি নিজেই করতে পারেন, বুঝবেন যে দের ইজ আ হাই চান্স দ্যাট আপনার ভ্যারিকোসিল আছে। ভ্যারিকোসিল নিয়ে বিস্তৃত ভিডিও করা আছে, আমি সেই অর্থে যাব না ভ্যারিকোসিলের ব্যাপারে। আমি চেষ্টা করব আপনাকে কয়েকটা জিনিস বলতে। এক হচ্ছে গিয়ে, ভ্যারিকোসিল হলে আমি কি লাইফস্টাইল মডিফিকেশনস বলি, তো দুটো ছোট লাইফস্টাইল মডিফিকেশন, তাতেই ম্যাক্সিমাম লোকে, আমি আপনাকে বলে দিতে পারি, লিখে দিতে পারি, 80% লোকের কিন্তু কোনো সমস্যা থাকে না। খুব সহজ ব্যাপার। আজকে সেই ব্যাপারটাই আপনার তুলে ধরছি। বলতে পারবেন যে একটা একটা গুপ্ত রোগের, আমি জানি না কেন গুপ্ত রোগ বলবো, আমারই হয়তো ভুল, কিন্তু কেউ বলতে চায় না সেই জন্যই হয়তো গুপ্ত বলবো। গুপ্ত রোগের গুপ্ত চিকিৎসা নীতি বলে দিচ্ছি, ট্রিক অফ দ্য ট্রেড। আপনি যদি দেখুন, আপনার কাছে আমার কাছে হয়তো আসতে হবে না, যারা আপনার ভিডিও দেখে যারা আসছেন তারাও হয়তো আসবেন না, কারণ এই ছোট্ট জিনিসটা যদি আপনার মাথায় ঢুকে যায়, আমি চেষ্টা করছি ভিডিও মাধ্যমে খুব খুব একদম গোদা বাংলায় বলা, যদি এটা আপনার মাথায় ঢুকে যায় না, যদি আপনি ভ্যারিকোস হলে ভুগছেন, তাহলে দেখবেন এই একটা ট্রিকই আপনার কিন্তু সব সমস্যার সমাধান করতে পারে। অপারেশন কেন লাগবে? ওষুধও যে খুব বেশি আছে আমি বলবো না, আছে নিশ্চয়ই। এবং কিন্তু হ্যাঁ,
যে জন্য আপনি আমার কাছে আসবেন বা যে কোনো অ্যান্ড্রোলজিস্টের কাছে আসবেন, সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে আসবেন, যে বোর্ড সার্টিফাইড হতে হবে, কিন্তু সার্টিফাইড লোকজনের কাছে যাবেন, উল্টো পাল্টা লোকজনের কাছে যাবেন না। তো সেটা হচ্ছে ফলো আপের জন্য, যে আপনি যেগুলো করছেন ঠিক করছেন কিনা, এবং এর ফলো আপ কি, ভবিষ্যৎ কি, সেটা হয়তো আমি ভিডিও মাধ্যমে আপনাদের বাড়ির সামনে এসে আপনার চোখের সামনে তুলে ধরতে পারবো না। কারণ প্রত্যেকটা কাস্টমাইজ বা প্রত্যেকটা পেশেন্টের প্রত্যেকটা প্রবলেম আলাদা আলাদা, এটা মনে রাখবেন। হয়তো ডায়াগনোসিস মে বি দ্য সেম, বাট প্রবলেম, ট্রিটমেন্ট, সিচুয়েশন সবকিছুই সবারই কিন্তু আলাদা। তো আমি একটা চেষ্টা করব, আপনি একটা হোয়াইট বোর্ডটা শেয়ার করে দেখি, আমি হোয়াইট বোর্ডটা শেয়ার যদি করতে পারি। দাঁড়ান, আমি হোয়াইট বোর্ডটা শেয়ার করব। ওয়েট আ মিনিট। নিউ হোয়াইট বোর্ড আমি এটা করলাম। আশা করছি আপনি আহ দেখতে পারবেন। দাঁড়ান দেখছি, আমি হোয়াইট বোর্ডটাকে শেয়ার, শেয়ারিং ক্লোজ দ্য হোয়াইট বোর্ড। নো, নো, তো শেয়ারিং আমি করছি না, হোয়াইট বোর্ডই দেখাচ্ছি আমি। তো এইটা দেখুন, খুব ইম্পর্টেন্ট যে আমরা, এটা ধরুন দুটো অন্ডকোষ, আমাদের ছেলেদের স্ক্রোটাম যাকে বলা হয়। কি বললাম বুঝতে পারলেন? তো ওয়েট আ মিনিট, আমি আপনাকে বলছি কি বলছি আমি। কালারটা চেঞ্জ করব আমি এইখানে। তো লেফট টেস্টিসই কথা ধরি, হ্যাঁ লেফট টেস্টিস কথা ধরি। তো এইটা হচ্ছে কি আমাদের লেফট টেস্টিস, এইটা হচ্ছে আমাদের রাইট টেস্টিস। ওকে। তো ভ্যারিকোসিল নিয়ে যারা জানেন না, তাদেরকে আমি বলবো আমার বিস্তৃত ভিডিও আছে আমার প্লে লিস্টে, দেখে নেবেন। অনেক ভিডিও আছে, চিন্তার কিচ্ছু নেই, ঠান্ডা মাথায় গুছিয়ে দেখে নেবেন ভ্যারিকোসিল নিয়ে আমার ভিডিও। কেন ভ্যারিকোসিল, কেন সোর্টাল পেন, কি ব্যাপার, সবকিছু দেওয়া আছে। আচ্ছা, আমি আরেকটাতে আসবো, সেটা হচ্ছে ভ্যারিকোসিল যারা আপনারা জানেন তারা জানেন এই টেস্টিকুলার ভেন্স এর টর্চুয়াসিটি হয়ে যায়। টর্চুয়াসিটি মানে ফুলে যায়, কেন হয় আমার পুরোনো ভিডিও গুলো দেখে নেবেন, ঠিক আছে? আমি লিঙ্কে করে দেবো বা কমেন্ট সেকশন দিয়ে দেবো। তাহলে আমার কথা হচ্ছে, লেটস সি, এই যে ভেন গুলো, যেগুলো ভেন মানে হচ্ছে জানেন তো ধমনী, আর্টারি গুলো, ব্লাড ফ্লোস ফ্রম দ্য হার্ট টু দ্য টেস্টিস, আর ভেন্স ফ্লোস ব্লাড ফ্রম দ্য টেস্টিস টু দ্য, মানে যে কোনো পেরিফেরাল অর্গান টু দ্য হার্ট। এগুলো ফুলে যায় somehow or the other, ভেনাস ডিফেক্ট হতে, ভালভ ডিফেক্ট হতে পারে, অনেক কিছু প্রবলেম, ফুলে যায়। ফোলার জন্য, ফুলতে গেলে কি হয়, এগুলো মোটা হয়ে যায়। কি বললাম বুঝতে পারলেন? সেই জন্য টেস্টিস গুলো ঝুলে যায়। ওকে, একে বলে ভ্যারিকোসিল ভেন্স। তাহলে কি আপনার ভেন গুলো এরাম ছিল, সেগুলো হয়ে গেল এরাম, ফুলে গেল, এর মধ্যে কিন্তু রক্ত চলাচল করছে। কি বললাম বুঝতে, এর মধ্যে কিন্তু রক্ত চলাচল করছে, মানে ব্লাডটা যাচ্ছে এখান থেকে আপ, টেস্টিস টু হার্ট। তাহলে মনে রাখবেন দুটো প্রকারে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। কিভাবে? যদি আপনি কোনো বরফের শেক দেন, আইস প্যাকস খুব বলি আমি পেশেন্টদের, বরফের শেকটা কোথায় দিতে হবে? এই জায়গাটা, এই জায়গাটা বরফের শেক দিলে এই ভেন গুলো যেগুলো ভ্যাসো ডাইলেট হয়ে আছে, সেগুলো ঠান্ডার জন্য ছোট হয়ে যাবে, ভ্যাসো কনস্ট্রিক্ট করে যাবে। তাহলে মেন প্যাথোফিজিওলজি বা মেন কারণটাকে আপনি চিকিৎসা করছেন সিম্পল একটা আইস প্যাক, কোনো ওষুধ টষুধ না, বাড়িতে আইস প্যাক থাকেই। সিলিকন আইস প্যাক জেল যে প্যাক গুলো আছে, সেগুলো নিতে বলি, কারণ সেগুলো খুব তাড়াতাড়ি, মানে মোলায়েম ব্যাপার, এবং ইজিলি আপনার ওই টেস্টিকুলার ও টেস্টিসের ওপর ওই জায়গাটাকে ভালোভাবে আপনি চাপা দিতে পারেন। কতক্ষণ দেবো ডাক্তারবাবু? যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ দেবে, বেশিক্ষণ দিয়ে দিতে পারবেন তারপর চিচির করতে লাগবে। এবার যদি আপনার আইস প্যাকস না থাকে, তাহলে বরফ দিতে হবে, বরফটা রুমালে জড়িয়ে দিতে পারে বা পলিথিনে জড়িয়ে দিতে পারে। বরফ ছাড়া, এবার যদি আমি ডাক্তারবাবু আমার বাড়িতে ফ্রিজ নেই, তাহলে আমার কিছু করার নেই, আপনাকে পাশের বাড়ি থেকে বা দোকান থেকে কিছু ফ্রিজ নিয়ে আসতে বা বরফ নিয়ে আসতে হবে, এটা আপনাকে করতে হবে। তাহলে এটা যদি আপনি রেগুলার বেসিসে করতে পারেন, কতবার করতে হয় সেটা অবশ্য পেশেন্টদের দেখিয়ে আমি বলতে পারবো, কিন্তু মেইনলি গোদা বাংলায় যদি দিনে 3 বার, সকালে কাজে বেরোবার সময়, বাড়ি থেকে কাজে বেরোনো থেকে এসে, এবং রাত্রিবেলা শোয়ার সময় লাগিয়ে রাখুন। উইথ টাইম দেখবেন ভেন গুলো কিন্তু উইথ ভ্যাসো কনস্ট্রিকশন শুরু হয়ে যাবে, এবং যে ভ্যারিকোসিলের যে মেন প্যাথোফিজিওলজি, তাকে আপনি ট্রিটমেন্ট করছেন। আর একটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাকে, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একদম ট্রিক্স, খুব সহজ ভাবে আমার পেশেন্টরা কিন্তু সুস্থ হয়ে যায়।
আপনাদেরকে আমি খুব সহজভাবে আমি বলে দিচ্ছি, এবং যারা নতুন এসেছে তাদের জন্য এই ভিডিওটি খুব দরকার। তো যদি কোনো একটা সাপোর্ট দেয়, টাইট সাপোর্ট করে টেস্টিস দুটো তুলে দিতে পারে, আন্ডারওয়্যার বলিনি কিন্তু, আমি বলছি টোটাল সাপোর্ট, যেটা টেস্টিস দুটো উঠিয়ে দিতে পারে, তাহলে বুঝতে পারছি তো এই জিনিসটা যদি ওপরে চলে যায়, তাহলে এটার অ্যান্টি গ্র্যাভিটি অ্যাকশন। দেখুন, একটা টেস্টিস বল ঝুলছে, অবভিয়াসলি এটা গ্র্যাভিটির মাধ্যমেই তো ঝুলছে, ভেন গুলোকে টানছে, এটা ব্যথা হচ্ছে, অনেকে বলে ডাক্তারবাবু আমার অন্ডকোষের ব্যথাটা পুচকির দিকে যাচ্ছে, অনেক সময় আমার কোমরের দিকে যাচ্ছে, ট্রাকশন পেন, সিম্পল ভ্যারিকোসিলের পেন। তো এই ব্যথাটা আপনি যদি অ্যান্টি গ্র্যাভিটি করে দেন, তাহলে কিন্তু আপনি দেখবেন উইথ টাইম এই ভেন গুলো কিন্তু চুপসে যাবে, কারণ ঝুলছে না, বেশি কাজ করছে না, টেস্টিস তো ওপরে, ইজিলি ভেন ভেন থেকে ব্লাড গুলো চলে যাচ্ছে, এবং খুব ভালোভাবেই আপনার ভেন গুলো আহ, সরে যাচ্ছে। ওকে, ওকে। তো আশা করি আমি ভিডিওটা শেয়ার করতে পেরেছি, ঠিক আছে, রাইট। তো আপনার অনেকেই আমায় বলেন যে ডাক্তার বাবু, এইটা যে আমি করছি, তো কোথায় পাবো বাইক সাপোর্ট? খুব সহজ, ও খুব সহজ, দাঁড়ান, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস, খুব সহজ ব্যাপারে, খুব আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনাকে, দাঁড়ান, ওয়েট, ওকে, শেয়ার করছি। whiteboard দরকার। তাহলে শেয়ার যদি করি, আমি যদি স্ক্রিন করে শেয়ার করি, দেখুন আমি কিন্তু খুব সহজ ব্যাপার, এই দেখুন আমি কি খুলেছি, অ্যামাজন সাইট, রাইট। এখানে আপনি লিখে দেবেন টোটাল সাপোর্ট ফর মেন, বাস টিপবেন, দেখুন বেরিয়ে চলে এলো। এটা কিন্তু আমার কোনো, মানে এটা এখানে আমি বলছি বলেই যে এইগুলো আমার বলি তা নয়, কিন্তু এটা আমার কোনো প্রমোশন মেটেরিয়াল নয়, আমি জাস্ট আপনাদেরকেই দেখাতে চাইছি যে এইগুলো নয়, কিন্তু জাস্ট এইগুলো, এগুলো, এই যে বাইক সাপোর্ট, টোটাল বাইক সাপোর্ট, আন্ডারওয়্যারও বুক করবেন, খুব সহজ ব্যাপার, ইজিলি পেয়ে যাবেন, বাড়ির সামনে বাইরে গেলে আপনাকে দোকানেও যেতে হবে না, হ্যাঁ এখন স্পোর্টস দোকানেও পাওয়া যায়। তো বুঝতে পারলেন তো, খুব ব্যাপার, খুব সহজ ব্যাপার। আমি আপনাকে বলে দিতে চাই যে এইগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন লাইফস্টাইলে, তাহলে দেখবেন ভ্যারিকোসিলে দিয়ে যদি ভুগছেন, তাহলে আপনার সমস্যাই হবে না। আজকে এইটুকুই রইলো, আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে, আপনি নিশ্চয়ই আমার বলতে থাকুন, আমার চেষ্টা করবো স্টুডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে আসতে আর একটা ভিডিও নিয়ে। আজকের জন্য এইটুকু। আবার আবার বলছি, প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং দেখবেন অনেক কিছু ছোট ছোট ভিডিও বার্তা, ছোটখাটো, খুব একটা বেশি, খুব বেশি ভ্যারাইটিও বলবো না, এবং যে খুব ঝিমচাক ভিডিও তাও নয়, তবে যেটুকু আমি দেবো আপনারা দেখবেন লাভই হবে। আজকের জন্য এইটুকু, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ